খুলনা বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ সত্য হলে নিন্দনীয় বলছে বিএনপি। দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। নির্বাচনী প্রচারে কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফর উপলক্ষে নতুন রূপে সেজেছে নগরী। দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিএনপি চেয়ারম্যানকে বরণের প্রস্তুতি নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন দলের নেতারা। এতে খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানান, বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ অঞ্চলের সমস্যা ও সংকটে লিখিত আকারে বিএনপি চেয়ারম্যানকে জানানো হবে। বলেন, নির্বাচনে বিজয়ী হলে সব সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন তারেক রহমান। এর আগে সকাল থেকে প্রস্তুতি পরিদর্শন করেন নেতাকর্মীরা। এদিকে আগামীকাল খুলনা যশোরের পর বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বরিশালে পা রাখতে যাচ্ছেন আগামী মঙ্গলবার, এবং মঙ্গলবার বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে এখানে সমাবেশ হবে। আর সেই সমাবেশকে ঘিরে এরই মধ্যে কয়েক দফায় দক্ষিণ অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি সভা করে জেলাগুলোতে, অর্থাৎ বরিশালের যে 6টি আসন রয়েছে 6টি আসনের নেতাকর্মীরা তো আসবেনই, সেই সাথে সাথে বরিশাল বিভাগের 6 জেলা রয়েছে, সেই 6 জেলা থেকেও নেতাকর্মীরা আসবেন এই তারেক রহমানকে এক নজর কাছে থেকে দেখবার জন্য। তাদের প্রাণের নেতা আবেগের বলছেন যে এটি একটি আবেগঘন পরিবেশ তৈরি হবে, কেননা দীর্ঘ 20 বছর পর তিনি বরিশালে পা রাখতে যাচ্ছেন। সর্বশেষ 2005 সালে তিনি তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে স্টেডিয়ামে তিনি এসেছিলেন, এবং 20 বছর পর এখন এই মুহূর্তে তিনি এবার আসবেন বরিশালে। 20 বছর পর বিএনপির এই সমাবেশে তিনি যোগ দিতে আসবেন, এবং বরিশাল বেলস পার্ক ময়দানে এই সমাবেশ যেহেতু হবে, সবশেষ এখন আসলে প্রস্তুতি পর্ব চলছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পানি ছেটানো হচ্ছে। বেলস পার্কের যে মাঠ, সেই মাঠে পানি ছেটানো হচ্ছে। অন্যদিকে মঞ্চের কাজও চলছে। এখানে আমরা দেখছি যে ডেকোরেটরের লোকজন এসেছেন। সকাল থেকে নেতাকর্মীরা ছিলেন, নেতাকর্মীরা এই মাঠ পরিদর্শন করেছেন, তদারকি করেছেন। এরপর পরে ডেকোরেটরের লোকজন এই মুহূর্তে তারা স্টেজের কাজটি করছে। এবং এই যে দেখুন যে মঞ্চটি রয়েছে, যে এই মঞ্চেই মূলত সমাবেশটি হবে, এবং এই মঞ্চেই বক্তব্য রাখবেন বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দেবেন, এবং বিএনপি নেতাকর্মীরা অধীর অপেক্ষা করছেন যে তার মুখ থেকে যে বার্তা নিবে, সেই বার্তা অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত কিছুই তারা তার নেতা নির্দেশনার মুখ থেকে সরাসরি শুনে সেই নির্দেশনা নিয়ে মাঠে কাজ করবেন। তো বরিশালের বেলস পার্ক মাঠ থেকে আমার কাছে বিএনপির জনসমাবেশের প্রস্তুতির আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামাত আমির বলেছেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা হবে। চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে
একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন। চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। ভেজিটেবল ইপিজেড তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি, না হয় পচে গেলে শেষ। শুধু দলীয় প্রতীকের ভোট নয়, গণভোটেরও প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে হ্যাঁ ভোট। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। পরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। রেজাউল করিমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামাত আমির। কোন সে প্রতীক? মনির হোসাইন, সময় সংবাদ। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এদিকে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছে জামাত। বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়েছে বলেও দাবি দলটির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ৭১-এর মতো ২৪-এর নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। এবং অনেকে বলেন যে ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্য দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার ও অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা। আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ। অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরো থাকছে। নিউ মরিন টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ও পণ্য ওঠানামায় স্থবিরতা, বন্ধ প্রশাসনিক কাজও। নির্বাচনী প্রচারণায় গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থীরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার 1 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। রাজশাহী 2 আসনে মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে পাড়া মহল্লায় ধানের শীষে ভোট চান। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে বলে জানান নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইনশাআল্লাহ আশা করি গতবার 8 সালে যে ভোটে জিতেছেন এর থেকে অনেক বেশি করে জিতবে। গত 17 বছর এবং এই 1.5 বছর যে অশান্ত পরিবেশ, সেক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্য আমাদের ইয়াং ছেলে বাচ্চা ছেলেরা আছে, 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তাকে ভোট দিতে পারেনি। এইবার ফোন করছে ভোট আমরা দিব। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী সদর উপজেলায় গণসংযোগ করেন এবং রংপুর 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দেন গাইবান্ধা 3 আসনের জামায়াতের প্রার্থী আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। সর্বস্তরের জনগণ যে ধর্মের হোক না কেন তারা তাদের সুরক্ষা পাবে। আমাদের টার্গেট হলো এইটা। আমরা যারা যুবক বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং মানুষ দীর্ঘদিন বিভিন্ন দলকে দেখেছে, তারা জামাতকে দেখতে চায়। পঞ্চগড় 1 আসনের তেতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6 আসনে শাপলাকলির প্রার্থী সাইফ মুস্তাফিজের পক্ষে প্রচারণা চালান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া। বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছুই বলে না।